প্রশাসন কি করে? নতুন কলায় ছাত্রী মরে। তিন সাহেব কি করে? নতুন কলায় রক্ত পড়ে। ক্যাম্পাসে লাশ পড়ে। প্রশাসন কি করে? 53তম আবর্তন আমরা আমাদের যে 8টা দাবি জানানো হয়েছে সেই 8টা দাবি এখন পাঠ করব। সাথে গতকালকে বিসি ভবনে যাওয়ার পরে সেই 8টা দাবি নিয়ে তারা কিছু টুকটাক কিছু দাবি নিয়ে কথা বলছে, সেটা আমরা দাবিগুলোর সাথে বলে দিব। প্রথম দাবি, এই কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে। সেই রিলেটেড তারা বলেছে আজকে সকাল 10টার ভিতরে মামলা হওয়ার কথা, কিন্তু তারা আমাদেরকে 10টা পার হয়ে গেছে, আমরা ভোরবেলা থেকে 6টা থেকে এখানে অবস্থান করছি, তারা এখনো এই রিলেটেড আমাদেরকে এখনো কিছু জানায়নি যে মামলা দায়ের করা হয়েছে কি হয়। 2, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাথ, রোড সাইন ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডোমিটার বাস্তবায়ন করা হবে। 3, নিহতের পরিবারের যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এই বিষয়ে গতকালকে আমাদেরকে জানানো হয়েছে, তারা আমাদেরকে সবার সামনে বলছে তারা নিহত পরিবারের সাথে আলোচনার সাপেক্ষে এই কথাগুলো বলবেন। আমাদের শিক্ষার্থীদের ছোট মাথায় এটা বোধগম্য হয় না, কোন বাবা মা তার সন্তানের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করতে তাদের সাথে রাজি হবে না। 4, মেডিকেল সেন্টারের জরুরি সেবায় মানোন্নয়ন করতে হবে। আমাদের মেডিকেল সেন্টারে হচ্ছে নাপা ট্যাবলেট বাদে আর কিছুই পাওয়া যায় না। আমার মাঝে মধ্যে মনে হয় ক্যান্সারের রোগী নিয়ে গেলেও তারা খুব সম্ভবত বলবে যে নাপা ট্যাবলেট দিলে ঠিক হবে। এই পদ্ধতিটা, এই বিশাল বড় মেডিকেলের যে সিস্টেমটা সেটা চেঞ্জ করতে হবে। বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করা হচ্ছে, কিন্তু এইসব ব্যবসায়িক প্রকল্প বাদ দিয়ে সর্বপ্রথম আমাদের মেডিকেল সেন্টারটা প্রতিষ্ঠা করতে হবে, মানোন্নয়ন করতে হবে। 5, রেজিস্ট্রেশন বিহীন সকল যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদান স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রেজিস্ট্রেশন বিহীন যত যানবাহন আছে তা তো বন্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন জড়িত স্বচ্ছতা বলতে আমরা ঠিক যেটা বোঝাচ্ছি, শেষবার যখন রেজিস্ট্রেশন করা হয় তখন 900 অটো রিক্সার কাছ থেকে প্রতি রিক্সা চালকের কাছ থেকে 4,500 টাকা করে নেওয়া হয় রেজিস্ট্রেশন জড়িত হবে। কিন্তু আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র 300 রিক্সা চালককে হচ্ছে রেজিস্ট্রেশনের যে কাগজটা সেটা দেওয়া হয়। আমরা জানি না কোন ক্যাম্পাসের প্রশাসন রিক্সা চালকের টাকা মেরে বড় হতে পারে, কোন বড় হতে পারে। এই স্বচ্ছতা আমাদের সামনে দিতে হবে, লাগলে প্রতি চত্বরে আপনাদের টানাতে হবে কোথায় আপনাদের টাকা গিয়েছে, কোথায় আপনারা কোন টাকা ব্যয় করেছে। 6 নাম্বার, সকল রিক্সা চালকের প্রশিক্ষণ পূর্বক রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। রিক্সা চালকদের প্রশিক্ষণ বলতে কিছু নেই, সন্ধ্যার পরে তারা বেপরোয়াভাবে রিক্সা চালায়, রাত হলে তারা বেপরোয়াভাবে রিক্সা চালায়। এমন দৃশ্য আমরা চোখের সামনে দেখেছি। আমরা তো জানি না রিক্সা কিভাবে চালায়, এতটুকু জানি অথচ 2টা তার মিলিয়ে তারা রিক্সা চালায়। এটা কিভাবে হয় আমরা জানি না। তাদের কোনো প্রশিক্ষণ ছাড়া, হেডলাইট বিহীন, অনেক বলতে হচ্ছে স্পিডের সমস্যা, এইগুলো বিহীন তারা করে, এইগুলো বন্ধ করতে হবে। যেহেতু আমরা বলি আমরা আবাসিক ক্যাম্পাস, আমরা আমাদের বাসাবাড়ির ভিতরে সুস্থ যানবাহনে চলাচল করতে চাই। এবং স্পষ্ট পরিচালক সহ অদক্ষ নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করতে হবে। স্টেট পরিচালক বা স্টেট পরিচালক থেকে শুরু করে আমরা যদি একদম ন্যূনতম নিরাপত্তা কর্মীদের কথা বলে থাকি, আমাদের বন্ধু যে জায়গাটায় মারা গিয়েছে সেখানে মাথায় 2টা গেট আছে একটু একটা জায়গার ভিতরে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি টাকার নিশ্চিত উপহার। সেই গেট খুলতে কেন রাত্রেবেলা সেই সন্ধ্যার সময় কোনো নিরাপত্তা কর্মী ছিল না? কেন আমাদের বন্ধুকে রিক্সা চাপা দিয়ে উপর থেকে মাথার উপর চলে যাওয়ার পরেও একটা রিক্সাকে ধরার মতো প্রশাসনের কোনো মানুষ ছিল, কোনো নিরাপত্তা কর্মী ছিল না? সেই উত্তর আমরা চাই, সেই নিশ্চয়তা আমরা চাই। এবং 8 নাম্বার, 24 ঘন্টার ভিতরে সকল সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল করতে হবে। এই বিষয়ে গতকালকে তারা আমাদেরকে বলেছেন তাদের 5 কর্মদিবস লাগবে সিসিটিভি ক্যামেরা প্রতিষ্ঠান করতে। কারণ তারা বলেছেন মাঝখানে শুক্র শনি আছে। আমার বন্ধু শুক্র শনি দেখে মরে নাই, আমরা জানি না কোন শুক্র শনি দেখে সাধারণত সিসিটিভি ক্যামেরা কাজ করা হয়। আর সিসিটিভি ক্যামেরা কাজ করতে আমরা অন্তত বুঝি যে 5-6 ঘন্টার বেশি যদি সিসিটিভি ক্যামেরা বাইরে থেকে আনা হয় লাগার কথা না। সেই চাপে পড়ে তারা বলছে তারা 24 ঘন্টার ভেতরে গুরুত্বপূর্ণ স্পটে, তারাই জানেন গুরুত্বপূর্ণ স্পট কোনগুলো, আমাদের মধ্যে তো সবই গুরুত্বপূর্ণ স্পট, তো তারা গুরুত্বপূর্ণ স্পটে হচ্ছে আজকে 24 ঘন্টার ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগাবেন। আমরা একটু পরে আমার বন্ধু হচ্ছে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে যাবে, তখন আমরা বলবো যে সন্ধ্যায় একটা কর্মসূচি আছে, তখন আমরা বিসির কাছে যে জিজ্ঞেস করবো যে আসলে 24 ঘন্টায় তারা যে 2-3টা কাজের কথা বলেছেন, মামলা দায়ের কথা যা সকাল 10টার ভিতরে হওয়ার কথা হয়নি এখনো, তারপরে হচ্ছে যে সিসিটিভিটা হয়েছে নাকি, বা সাময়িক বহিষ্কার নিয়ে তারা কি ভেবেছে, তারা সাময়িক বহিষ্কার করছেন নাকি, এগুলো আমরা সন্ধ্যাবেলা জেনে যাবো। কর্মসূচি আজকে সকাল থেকে ছিল জাহাঙ্গীরনগর ব্লকে। আমরা সকাল 6টা থেকে অবস্থান করছি।
যেই চাকা আমাদের সহপাঠীর বুকের উপর দিয়ে চলেছে, আমরা সেই চাকা আজকে ক্যাম্পাসে চলতে দেইনি। সকাল 6টা থেকে ডেইরি গেটে আমাদের জাহাঙ্গীরনগর ব্লকের কর্মসূচি, অবস্থান কর্মসূচি ছিল। কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি, ক্যাম্পাস থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারেনি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের 7টার সময় বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে মোমবাতি মিছিল বের করা হবে। সেই মোমবাতি মিছিল ভিপির বাসভবন পর্যন্ত যাবে এবং সেখানে গিয়ে আমরা প্রশাসনের সাথে বসবো, ভিসি স্যারের সাথে বসবো। আপনারা জানেন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল মামলা করার কথা, বিভিন্ন জায়গাতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা, তদন্ত কমিটির কথা। সেই প্রত্যেকটা কাজ কতটুকু আগালো, আসলেও আগালো কিনা, সেগুলো আমরা আজকে 7টার সময় মোমবাতি মিছিল নিয়ে ভিসি স্যারের সাথে দেখা করব। খালেদা জিয়া হল থেকে শুরু হবে সেই মিছিল এবং তার পরবর্তীতে সেই কাজের উপরে নির্ভর করে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করা হবে। পরবর্তীতে আমাদের অবস্থান কি হবে সেটা আমাদের 7টার কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।